মা বাবা যদি খুশ হয়, মা বাবা যদি রাজি হয়, আল্লাহ রাজি। হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ভাই, মা বাবার মুখে দি মায়ের নজরে চাও, এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। মা বাবার নাফরমান যদি কোনো আওলাদ জমিনও থাকে, এই বন্দায় জমিনও দোয়া করব, আল্লাহ তার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার বন্দা বান্দি হল এই জমিনও আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার গোলামি করে লাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে লাও। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আই অনেকর মাস, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, মা বাবার দোয়া লও। আর যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরও, মা বাবার কবর জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে সম্মাবিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার রূপ তোমার উপরে খুশ ও রাজি বানাই দিবা। সুবহানাল্লাহ। وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له برا، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার বুজুর্গ মানুষ তো এখানে কম নাই, বহু মানুষ আমরা এমন বাটে নবীজির দুরূদ শরীফ পড়ি আর বড় বকিলি করিয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, ও মানুষ হইল জমিনের সবচাইতে বড় বকিল, যার সামনে নবীর দুরূদ শরীফ পড়া হয় আর সে জবান বন্ধ করে বই যায়, দুরূদ শরীফ পড়ে না। আমরা বকিল নিসাব, বকিল না, এই নবীর মায়ার উম্মত আমরা। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষে নবীজির উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামায় আমল 10টা নেকি দান করেন, 10টা দরজা বুলন্দ করে দেন, 10টা গুনাহ সগীরা মাফ করে দেন। জোরে বলবা সুবহানাল্লাহ। একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदल साड़िया चकु दुईटी साइया तकब खाली हईब पिंजरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना कपलेर कापड़ संगे जाबे संगेर कापड़ ताके बेला धनी बोलो गरीब बोलो अज़राइल काउके सड़बेला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद सम्मानित आजकेर राताबाड़ी एलाकाय दारुल इस्लाम लतिफिया आलिया माद्रासार आयोजित 2 दिन व्यापी इस्लामिक सम्मेलन महामूल्य सम्मानित सभापति साहेब आजकेर এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ विशेष করে মাহফিলে উপস্থিত আমার সম্মানিত আসাতিজা কেরামগণ আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ पर्दार आड़ालो सम्मानित आमार पर्दानशील मा बोनेरा प्रत्येकर खदमत आमार अस्सलामु आलैकुम वरहमतुल्लाह। उपस्थित हाजिरीन महान अल्लाह रब्बुल आलमीन दरबार लाखों कोटी शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन आज के आमादेर बाड़ी घरे ना राखिया रास्ता घाटे ना निया अल्लाह एवं अल्लाहर हबीब मुहम्मद आरबी सल्लल्लाहु आलैहि वसल्लमेर एक नेक महफिल आसार एवं बसार तौफिक अल्लाह दान करছেন সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন আমি অত্যন্ত গৌরবান্বিত আইজ আমরার এই বৃহত্তর রাতাবাড়ি এলাকার অনেক মাদ্রাসা এর মাঝে এক মাদ্রাসা জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা আর এই জায়গার মধ্যে দারুল ইসলাম লতিফিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ এই মাদ্রাসা খানরে কবুল করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। आय अल्लाह कल कामतर मैदानो এই এলাকার জন্য এই মাদ্রাসা খানরে নাজাতর জরিয়া বানাই দিও সারাই হোক আল্লাহুম্মা আমিন। অত্যন্ত ভালো লাগে বিশেষ করে এই মাদ্রাসার কর্ণধার আমার মামা আলহাজ হজরত মৌলানা বরাহর বিশিষ্ট ওয়াইজ আলিমে দিন আলহাজ হজরত মৌলানার হাফিজ রাহেল আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অক্লান্ত পরিশ্রম করিয়া আল্লাহর হবিবর এক বাগান এক মাদ্রাসা আয়োজন করছে আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার লগে যারা সম্পর্ক রাখা হয় সাহায্য সহযোগিতা করছেন এবং করতেছে আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরে আপনি মওলায় দুনিয়া আখিরাত সাহায্য করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন আমারে আপনারা চিন ভাইতরা আমি ও সাগিহরিত বাড়ি আমি
আমার মামায় বহু আগে হয়েছে, মামা আপনি 1 তারিখ টাকা লাগবে। আমি ও পরিমাণ দৌড়াই, দিনও আসলাম নিমাইসানপুর সাবকেবিলা রহমতুল্লাহ আলাই রিসাল সম্মফিল 1000 মানুষের সমাগম হয়েছে। ওখান শেষ করি আমি আইছি, মাগরিবুল নমাজ বাদে আমি ওয়াজও নাই। কিন্তু আমার উস্তাদ হজরত মৌলানা ফয়জুর রহমান সাহেব আমার উস্তাদ, আমি মাদ্রাসাত পড়েছি। আলহাজ হজরত মৌলানা কারি আব্দুল হক সাহেব আমার উস্তাদ। গতিকে আমার এক সাহস আছে, আমার 10 জন আমার উস্তাদ দ্বারও বাত আছে। ও হিসাবে আমি আপনারা খেদমতে উপস্থিত। আমি আসিমগঞ্জ দুর্লভপুর আমার হওয়া 7টায় আমার টাইম, 8:30। 8:30টায় রওনা দিয়া 10টায় আমি ত্রিপুরা সরাইবাড়ি গিয়া 10:30টায় আমার ওয়াজ এশার নামাজ পড়ি। উপস্থিত হাজিরিন, আমি খুতবা এখানে সংক্ষেপে পড়েছি, আপনারা বুঝবাইছেন। আমি সময় বেখামাইয়া নষ্ট করছি না। বহু মানুষ বাদ যে নজরুল ইসলামের ওয়াজ শুনতো, আমি অত বড় আলিমও নাই, আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই আপনার সামনে আমি যে আলোচনা করতাম। তবে আপনার দোয়ায়, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায়, আমার মায়ের বাবার দোয়ায়, আল্লাহ শুধু ভারত নয়, আল্লাহ বাংলাদেশও বহু প্রোগ্রাম আমারে করাইছেন। হোক সুবহানাল্লাহ। ও 28 তারিখ আমি বাংলাতনে আইছি, 2 প্রোগ্রাম এক রাইতে করিয়া। আসর তনে মাগরিব জকিগঞ্জ ফলাহাট, মাগরিবর নমাজ পড়ে বাংলাদেশি গাড়ি লইয়া রওনা দিয়া রায় 8:30টায় বড়লেখা কলেজ মাঠও লম্বা সময় আলোচনা হয়েছে, আপনারা লাইভ নিশ্চয় দেখছে। তো যাও, আমি একমাত্র আমার উস্তাদ হলোর দোয়ার বরকতে আইজ আমার কোনায় কোনায় নে আল্লাহ আমার এখন বহু নজরুল আইজ বাড়ি করে আসেন আসলেন। আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি। আল্লাহ আমার যত আসাতি যায় কেরাম হল জমিনও আসেন, হায়াত বাড়াও। আর যারা জমিনও নাই অন্ধকার কবরও, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে 2 জাত, এক জাত হইলা ইনসান এবং জিন্নাত। এই 2 জাতরে আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ ইনসান এবং জিন্নাতরে একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। শুধু খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ খতরানি না, আরও কোনো জিনিসে করে সাবজি পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় নির্দেশ করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআন শরীফ কইতরা, আমি পৃথিবীর মাঝে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ ইনসান জাতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ। ও যত মানুষ সারার ভাই চাইলে মানুষের মায়া লাগে, লাগে না পাথো না? যার ভাই সেই ভাই এনর ভাই মায়া লাগে মুখে দি চাইতে, কারণ আল্লাহ তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখ্যমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাড়ি ঘরে খেও নিজের ভাই বই ছেলে মেয়ে বিবিরে শাসন করতে মানুষে গালো খেসই না, হয় ঠাস করে খেসই, ইলা মারবা না, কারণ আল্লাহর জাত এই বন্দার উপরে নারাজ হয়ে যায়। মাত বুঝে গেছে? উপস্থিত হাজিরিন, এই পৃথিবীর মাঝে আল্লাহ আমরা তান গোলামির জন্য পয়দা করছে। আমরা জমিনও আসি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাইমু, যাওয়া লাগবো না? যাওয়া লাগবো, অন্ধকার কবরও যাওয়া লাগবে একদিন। এই পৃথিবীর মাঝে যত প্রাণী, প্রত্যেক প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিল মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত। এমন একদিন হইব মৌলার হুকুম হইব আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দা খে কোন সময় মারা যাইবাই জমিল কোনো মানুষের হওয়া সম্ভব নাই। সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব হইত নাই, কিন্তু এক গরো মানুষ আসনি রে, যদি কোনো হকানি বলি আল্লাহ তখন আর যদি এরা চায় তাহলে মরণ 40 দিন আগে আল্লাহ দরবারে তোলে খবর পাইলেন। হওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন বন্ধা মারা যাইবাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাগফিরুন লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমাইল বান্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমাদের মৌতের সময় কোন ফিরিস্তা আইবা সাহেব মাথো না? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের লাগে মানুষে মায়া দোয়া করেননি মাত্র না। আজরাইল আলাইহিস সালামের লগে মায়া আসেনি? কোনো মানুষের মায়া নাই, কোনো মানুষের মায়া নাই। কোনো মানুষে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করে না, করেনি, আমিও না, আপনারাও না। কিন্তু দলিল আছে পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা হযরতে মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করছে। বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলাইহি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে যে সময় আল্লাহর দরবারে দোয়া করতে যায়, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামরেও মাফ করিয়া দে। কি তার লাগে বলে আমার মৌতর সময় এনর মুলাকাত লাগবো, এই মায়া করবা, এনর ঠাইন মায়া আসেনি মাথো না? হযরতে জিবরাইলের কাছে মায়া আছে, হযরতে মিকাইলের কাছে মায়া আছে, ইসরাফিল আলাইহিস সালামের কাছে মায়া আছে, কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো মায়া দয়া নাই। কারণ সন্তান মার কুলো স্তন দুধপান করে এমত অবস্থায় মার জান কবজ করতে পারেন, এর নাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। মায়া থাকলে মার জান কবজ করলাম নেনি মাত্র না। সন্তান মার কুলো মার বা সাই রইছে এমত অবস্থায় সন্তানের জান কবজ করে নিতরা, এনর নাম হইল আজরাইল আলাইহিস সালাম। কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আজ কয়েকদিন আগে আমি হাইলাকান্দি খাটলি ছড়া প্রোগ্রামে যাইতে সময় দেখি ইয়া আল্লাহ খালি শ বেঠি আপনার পঞ্চায়েত অফিসের আগে উপার গাড়ি তামাইয়া খবর লইলাম খিচা বলে আসামর মামা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তাই খালি বনিন্তরে আপনার 10,000 টাকা এসএইচজি দিতে আসলো নি। আমরা এটা ও পরিমাণ বীর 21 দিন না 22 দিনের সাবাল নেনা উড়লিয়া বেঠি গেছেন গা 10,000 ভাইটা ও বিড়ো কুম্বা সিফো সাবাল মরি গেছে। এসএইচজি খাম বাড়িছে না নি হস ও বুঝো মুসলমান। এখন তো ই বিড়ো তো আজরাইল এই বাচ্চার জান কবজ করার কথা না, খামাইতো না। যার যতদিন আজল আছে হায়াত আছে অতদিন বাঁচিবা। 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এর জন্য আমার বুজুর্গান যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আইবা, আমর তলর জমিন আইবা, আল্লাহর বান্দা জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। রাত 11টার সময় আমার আমর তল শিমল তলা আমার গ্রাম আমার ঘর আইলাই, তোমার জীবনে আমি বড়গুলোর জমিনও দেখলাম না, তোমার বৈরমনগর দেখলাম না, তোমার সাগিহাউরির দেখলাম না, দলগাম দেখলাম না, তোমার গোলালখান্দি দেখলাম না, তুমি রাত 12টার সময় আমার ঘর
তুমি খার পারমিশন লইয়া আইলাই আমারে হইলাও। আমার বুজুর্গ হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইবা, ও বান্দা, আমি তোমার বড়গুলোর কোনো মানুষ নাই, আমি ভৈরবনগর এলাকার কোনো মানুষ নাই, আমি ভারতের নাই, আমেরিকার নাই, লন্ডনের নাই, ফ্রান্সের নাই, নাইজেরিয়ার নাই, বেলজিয়ামের জন্য নাই। ও বান্দা, তুমি আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। নাম আজরাইল আলাইহিস সালাম। তখন বান্দায় ডরাইছে। আমার বুজুর্গণ হযরতে আজরাইলে জানাইবা, ও বান্দা, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুম হইছে তোমার সামনে আমি আইছি, তোমার জীবন শেষ, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি বিদায় লইয়া যাইবাই। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিনও তোমার সন্তানাদি জমিন এতিম হইবা। ও জাওয়াজ থাকা ইম্মা, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিনও তোমার সুন্দরী বিবি যাইনা ছয়, এই জমিনও বিধবা হইবা, আমার নাম হইল হযরতে আজরাইল। এর জন্য বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করো, বন্দা জমিন মরণটা ডরাও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, মরণ কোন জিনিস? আল্লাহর হাবিবে ফরমায়, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, মা বাবার মায়া, আওলাদুর মায়া, সমস্ত যে জিনিসে ধ্বংস করিলাই তার নাম হইল মওত। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন মানুষ খারাপ, বুদ্ধিমান খারাপ। আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম বলেন, এই জমিনের মাঝে ও মানুষ হইল জমিনের সবচাইতে আকল মন এবং বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথারে স্মরণ করে, যে বন্ধায় জমিন মরণ লই আইল করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে? যে বন্ধায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্ধায় জমিন কোনো সময় গুনার কাম করত না। যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বন্দি জমিন নমাজ গুলো সময় ছাড়িবে না। আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, পরের হকরে মারিয়া খাইত নাই, আমানত রে খেয়ানত করত নাই। বন্দায় মরণ ডরানির কারণে জমিন ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনু জানের জীবনটা উজালা বানাই দিবা। বাইরে জোয়ান একটা বার চিন্তা লাগাও, আমার মতন বহু জোয়ান আজ জমিন নাই, অন্ধকার কবর, কাল কিয়ামতের আগে জমিনের মধ্যে আর বাইরে হইতা নাই। আমি জমিনে আছি, আপনি জমিনে আছো, কোন সময় মৌলার হুকুম হইব আল্লাহ জানাইবা, ও আজরাইল যা, আমার বন্দার জীবন শেষ হয়ে গেছে, আমার বন্দার জান তুমি কবজ করে লইয়া। বাইরের সামনে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ সম্ভবত, এই রাইতর নাম হইল সবে বরাতর রায়। এই রাইত খান আমি অনুরোধ করি আর ঘুমাইও না, আর আমার গুমরে হারাম করিয়া জমিন ইবাদত করিলাম। এই সবে বরাতর রায় আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলাই। এক সবে বরাত তোলে আর এক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা, আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে অতটা ভাতা আছে, হযরতে আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবা, সারার নামে নামে সেই গাছের মধ্যে একটা ভাতা আছে। এই গাছও একটা বড়ই ভাতা, আমার নাম লেখা আছে নজরুল, আপনার সারার নাম লেখা আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, 1 শবে বরাত তোলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, এই শবে বরাতের রায় হযরত আজরাইল আলাইহিস সালাম বড়ই গাছের নিচে জানু ফাড়ি বইবা, যে মানুষ মারা যাইবা ও মানুষের নামের পাতা বড়ই গাছ টনে আল্লাহর হুকুমে ছুটি আইব। হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব, হযরত আজরাইল আলাইহিস সালামে দেখবা অমুক করে চলে, অমুক অমুক
অমুক দিন মারা যাইব। এর কারণে বাইরে জোয়ান এই সবে বরাত রাইত আল্লাহ দরবার খান্দিও যে আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার হায়াতের মধ্যে আপনি মৌলায় বরকত বাড়াই দে। সবে বরাতর রাইত জমিন দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। বাইরে সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরার দোয়া কোনো সময় আল্লাহ কবুল করেন না। এর মাঝে গুরইলা মা বাবার নাফরমান যদি কোনো আওলাদ জমিন থাকে, এই বন্দায় জমিন দোয়া করব আল্লাহ তার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনও আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার গোলামি করে লাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে লাও। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন পৃথিবীর মাঝে 3 ধরনের মানুষ জমিন আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কয় গুরু মানুষ? 3 গুরু নানি মাথো না। কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ, এরা যে সময় দোয়া করেন আল্লাহর যাতে দুয়ারে ঘুরাই দেয় না। না সুবহানাল্লাহ। বাইরে জওয়ান নবীজি ফরমাইন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এর মধ্যে গুরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আই অনেকর মাস অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, মা বাবার দোয়া লও। আর যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরও, মা বাবার কবর জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে সম্মাফিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার রূপ তোমার উপরে খুশ ও রাজি বানাই দিবা। সুবহানাল্লাহ। বুড়া লাগেন? বুঝা যান না? অসুবিধা? আজ নমাজ রোজা হজ এবাদত কোনটা কাম লাগতো না যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ হয়ে যায়। ভাই, মা বাবার এত মায়া সন্তানের লোক। সন্তান রাত ঘুমানির বাদে মায় হজা গইয়া দেখবা আমার দাদুর মাথার তলে বালিশ আছে না নাই। বালিশ সরি গেলে মায় বালিশ দিন, বাবায় বালিশ দে, সমল উড়াই দে। সন্তানে বাবারে সমল দিব, বালিশ দিব। কিন্তু বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে বাবা জমিন তলে মারা যাইবা, মা জমিন তলে মারা যাইবা। যে সন্তানে বাবারে হিমল তুলা দিয়া জমিন বালিশ বানাইয়া বাবারে ঘুম লাগাইলা, বাবা যখন মারা যাইবা সন্তানে বাবার মাথার নিস্তনে লগে লগে বালিশটা সরাইলা। বাইরে এমন বদন এমন বডি আল্লাহ জমিনও দান করলা। শরীরের অহংকারে করিও না। বন্দা মারা যাইবাই মাটির মানুষ মাটির বিছনাত গিয়া ঘুমাইতে লাগবে। কবরের রোজানা ডাকে আর হয় বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কেড়ামাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরের সামান তুমি লইয়া আই যা। আমার বুজুর্গন কবর যাইতে হইলে কবরের সামান লইয়া যাওয়া লাগব। বন্দা তোমার কবর আল্লাহ শান্তির ঘর বানাইবা। আর যদি তোমার আমল ভালো হয় না আল্লাহ তোমার কবর জীবন বরবাদী জীবন বানাইবা। যাই হোক আমার বুজুর্গন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চায় তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ লগে লগে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। মার খেদমতে বাবার খেদমতের কারণে আল্লাহ অভাব অনটন সরাই দেয়। না সুবহানাল্লাহ।
এখানে গরিব যদি কোনো মানুষ থাকে আর মা বাবার নেক দোয়া থাকে বন্দা বাদশার মতন জমিনে চলিয়া যাইব সুবহানাল্লাহ। আর মা বাবার যদি বদ্ধ হয়ে যায় ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, প্রিন্সিপাল, মুহাদ্দিস সাহেব, মুফাসসিরুল কোরআন হয়ে যাও, খামাইত মা বাবার বদ্ধর কারণে জমিনও ধ্বংস হইবা। এর কারণে যারা মা বাবা আছেন মা বাবার খেদমত করো, আল্লাহ সঠিক বুঝার তৌফিক আমরারে দান করুক, সবাই হোক আল্লাহ আমিন। বহু মানুষ হজ যাই না, মারে মারিয়া বাবারে মারিয়া মারে কষ্ট দিয়া হজ যাইবা, ভাই যাও আমি নিষেধ দিয়ান না, কিন্তু তোমার হজ আল্লাহর দরবার কবুল হইতো না। কারণ মা বাবা যদি রাজি হইন আল্লাহ রাজি। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। সাতটা আসি মন্দির চাই কিতাব। আচ্ছা আমি এক লাইন করে তোলা আমার উঠি। মা বাবা যদি খুশ তা হয়, মা বাবা যদি রাজি তা হয়, আল্লাহ রাজি। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ভাই মা বাবার মুখে দি মায়ের নজরে চাও, এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা।